আল্লাহর রাসূলের সঙ্গে কিয়ামতের দিন কে না থাকতে চায় ভাই? যদি আপনি আল্লাহর রাসূলের খুব কাছে থাকতে পারেন, আপনার জন্য কিন্তু জাহান্নাম আপনাকে পাবে তো দূরে থাক, জাহান্নাম যে আপনার থেকে কত হাজার মাইল দূরে থাকবে আপনি ভাবতেও পারবেন না। আল্লাহ রাসূলের সঙ্গে যদি আপনি থাকতে পারেন, আল্লাহ রাসূলের সঙ্গে কিয়ামতের দিন থাকার জন্য বিশেষ কিছু আমল আছে। আজকে কয়েকটা আমলের কথা বলবো ভাই। এই আমলগুলো যদি আমি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তাআলা চাহে তো আমরা আল্লাহ রাসূলের সঙ্গে আমাদের হাসর নাসর হবে, কিয়ামতের দিন আমরা আল্লাহ রাসূলের সঙ্গে থাকতে পারবো। ফলে আমি জান্নাত লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, সর্বপ্রথমে যে আমলটা আপনাকে আমাকে বেশি বেশি করতে হবে, এটা হচ্ছে আল্লাহ রাসূল বলেন যে রাসূলকে সত্যিকারের অর্থে, সত্যিকারের মন থেকে রাসূলকে ভালোবাসতে হবে। একবার এক সাহাবী আল্লাহ রাসূলকে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি। আল্লাহ রাসূল ওই সাহাবীকে উদ্দেশ্য করে বললেন যে ও আমার সাহাবা, তুমি কি জানো তুমি যাকেই বেশি ভালোবাসবে তার সঙ্গেই তুমি কিয়ামতের দিন থাকবে। সুবহানাল্লাহ। এজন্য ভাই আমাদের ভালোবাসা হবে আল্লাহর রাসূলের জন্য, আমাদের ভালোবাসা হবে আল্লাহর রাসূলের সাথে। এজন্য আল্লাহ রাসূলকে মন থেকে, মনে প্রাণে সত্যিকারের অর্থেই ভালোবাসা উচিত। দ্বিতীয় নম্বরে আরেকটি আমল, আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি বেশি বেশি করে দুরূদ পাঠ করবে সে কিয়ামতের দিন আমার খুব কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের উপর যত বেশি দুরূদ পাঠ করা যাবে, আল্লাহর রাসূলের সঙ্গে আল্লাহ রাসূলের খুব কাছাকাছি কিয়ামতের দিন থাকা যাবে। আমার ভাই, একটু ছোট্ট একটা শব্দ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও একটি দুরূদ। আপনি চাইলে কিন্তু প্রতি মিনিটের মধ্যে 100 বার আপনি কিন্তু পাঠ করতে পারেন। আপনি অন্তত 60 বার 50 বার কিন্তু পাঠ করতে পারেন। শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেই কিন্তু আল্লাহ রাসূলের সঙ্গে আপনি কিয়ামতের দিন আল্লাহ রাসূলের খুব কাছাকাছি থাকতে পারবেন। তারপরে আরেকটি আমল আমরা বেশি বেশি করতে পারি, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুন্দর চরিত্রের অধিকারী যারা আছে, যাদের চরিত্র ভালো, আল্লাহ রাসূল বলেন তারা কিয়ামতের দিন আমার খুব কাছাকাছি থাকবে। তারপরে আরো একটি আমল আছে, এটি হচ্ছে যে এতিমের দেখাশোনা করা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এক হাদিসে বলেন আমি হলাম এতিমদের অভিভাবক। আমি কি? আল্লাহ রাসূল নিজে বলেছেন যে আমি এতিমের অভিভাবক। তাই তোমরা এতিমদেরকে কখনো ধাক্কা দিও না, এতিমদেরকে কষ্ট দিও না, এতিমের হক তোমরা নষ্ট করো না। তো এতিমদেরকে যারা বেশি বেশি ভালোবাসবে, এতিমদের দেখাশোনা যারা করবে, আল্লাহ রাসূল বলেন যে আমি আর সে এই দুই আঙ্গুলের মতো, মানে এই ইশারা দিয়ে বলেছেন যে আমি আর ওই ব্যক্তি এইভাবে থাকবো, মানে দুই আঙ্গুল যেরকম খুব কাছাকাছি আল্লাহ রাসূল এবং ওই ব্যক্তি, যে ব্যক্তি এতিমের দেখাশোনা করবে সে এরকম কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। তারপরে আরো একটি আমল আছে, এটি হচ্ছে যে ফরজ নামাজ সঠিক সময়ে ঠিকঠাক ভাবে আদায় করা। আমার ভাই, আমরা অনেক সময় দেখা গেছে নামাজ কাজা করে ফেলি, নামাজ পড়ি না। না ভাই, নাউজুবিল্লাহ, এই কাজগুলো করা যাবে না। নামাজ পড়ে হলো আপনি পড়ে নেন, কিন্তু ঠিকঠাক ভাবে ফরজ নামাজের পাবন্দি করার চেষ্টা করেন। আমার ভাই, এই আমলগুলো করেই দেখেন না, এই ছোট ছোট আমলগুলো, খুব সহজ সহজ আমলগুলো আপনি চাইলে কিন্তু করতে পারতেছেন। এজন্য ভাই আমলগুলো নিজেও করবেন এবং অপর ভাইকেও করার একটি সুযোগ করে দিবেন ভিডিওর শেয়ারের মাধ্যমে। ভালো থাকবেন সকলেই। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।